আগে টেট উত্তীর্ণদের হাইকোর্টে রায়ের পরেও স্যার তাদেরকে ফিক্সডে নিয়েছেন। এরা টেটও পরীক্ষা দেবে, 50%-এর উপরেও থাকবে, আবার আপনি চাকরিও দেবে, ইন্টারভিউ নেবেন, তারপরে আবার 5 বছর তারা ফিক্সডে থাকতে হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের রেগুলার না করে আপনি এসএলপির জন্য চলে গেলেন দিল্লিতে হাইকোর্টে। সুতরাং এটা স্যার মানবিকতার জন্য খুব রূঢ় পদক্ষেপ। আমি বলবো এটা সম্বন্ধে আপনি স্পষ্টীকরণ করুন। এখানে ফিক্সড পে যে বিষয়টা আপনি বলেছেন, আমার মনে হয় সবার জানাটা দরকার। এটা ত্রিপুরার যে ফিক্সড পে ভিত্তিক যে নিয়োগ নীতির সূচনা হয় পূর্বতন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় 2001 সালে প্রথমবারের মতো সরকারি পরিষেবায় নিয়োগের ক্ষেত্রে একটি পৃথক বেতন কাঠামো চালু করেন। পরবর্তীতে 2007 সালে জারি করা হয় সরকারি নির্দেশনার মাধ্যমে এটাকে আরো বেশি করে বিস্তৃত করেন এবং বিভিন্ন বিভাগে এই নীতির আওতায় বিপুল সংখ্যক কর্মচারী যাতে দিতে পারে তার জন্য একদম চাপ যাতে একবারে না আসে তার জন্য এই ফিক্সড পে ভিত্তিকটা উনাদের সময় কিন্তু স্টার্ট হয়েছে। এখন উনারা বলছেন যে এসএলপি কেন উঠিয়ে না, তখন তো আপনারা এই কারণে ফিক্সড পে করেছেন। এখানে পলিসি কিন্তু করেছেন। তো গভর্নমেন্টের না এটা ডাবল ইঞ্জিন তো আর ডাবল কোর্ট না, ডাবল ইঞ্জিন এক জায়গায়, সেটা তো আপনাদের আছে। আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, না আপনারা এগুলি সমস্ত করবেন, কিন্তু আপনারা করছেন না। আপনি একটা কথা আপনি বলছেন ডাবল ইঞ্জিন। যতগুলো আমাদের সমস্যা ঠিক আছে তারা কিন্তু সৃষ্টি করেছেন এবং যতগুলো কেস আজকে আমাদের সমস্যা সম্মুখীন হচ্ছি হাইকোর্টে হোক সুপ্রিম কোর্ট হোক, দ্যাট হ্যাড বিন ক্রিয়েটেড বাই ডিউরিং ইউর টেনিউর। এগুলো বুঝতে হবে আপনাদের। এগুলো সমস্ত আপনি টিআরটিসি বলুন, আপনি জুট মিল বলুন, আপনি সর্বশিক্ষা বলুন, সব আপনাদের সময় এগুলো হয়েছে। এগুলো বুঝতে হবে আপনাদের। প্রতিশ্রুতি তো আপনারাই দিয়েছেন। আরে প্রতিশ্রুতি, আরে কথাটা আপনার প্রতিশ্রুতি কি দেবো? আমরা যেগুলো করছি সেটির কথা বলছি আমরা। এগুলো তো আইনের বিষয়। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল ওনাদের সময়, প্রশাসনিক কাঠামোর একটা বড় অংশ এই নিয়োগ ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। ফলে এই নীতিকে সম্পূর্ণভাবে বাতিল করা বা হঠাৎ পরিবর্তন করা প্রশাসনিক ও আর্থিক উভয় দিক থেকে একটা জটিল পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড। কারণ আমাদের পক্ষেও তো আমাদের যে আমাদের রেভিনিউ সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন যে নন ট্যাক্স এবং ট্যাক্সেবল খুব সীমিত আয় আমাদের, সেটা আপনারাও বুঝেছিলেন। কিন্তু তাহলে এই যে ফিক্সড পে বিষয়টা আপনারা তখন শুরু করেছেন, এটা এখন আমাদের সমস্যা হচ্ছে। এখন পট করে আমরা যদি বন্ধও করি তাহলেও বিপদ, আবার না করলেও বিপদ। আমরা তো এর আগে আপনাদের আসার আগে আমি কোনোদিন জীবনে আমিও নিজে শুনিনি ফিক্সড পে বেতন দিয়ে চাকরি 5 বছর পর। তো এখন এই যে ধারাবাহিকতা আপনারা রেখেছেন সেই জায়গার মেয়েদে দাঁড়িয়ে হঠাৎ করে যদি আমরা এটা করি তাহলে আমাদের আর্থিক না ফিক্সড পে চাইতেও আরো অদাম আউটসোর্সিং করতে। আউটসোর্সিং আপনাদের ফিক্সড পে তো ভালো আশা আছে। আউটসোর্সিং আপনাদের থ্রু। আরে আউটসোর্সিং কি সবসময় ছিল, আউটসোর্সিং সবসময় ছিল। পয়েন্ট ওভার স্যার আমি যেটা বলছিলাম যে এই আর্থিকভাবে যে সীমাবদ্ধ আমাদের রাজ্য, এই রাজ্যের নিজস্ব কর বা অকর রাজস্ব আয়ের পরিমাণ সীমিত হয়, রাজ্যের বাজেটের একটা বড় অংশ নির্ভরশীল। আমাদের বাজেটের বড় একটা অংশ মাননীয় বিধায়ক গোপাল বাবু একটু প্লিজ, আপনি তো লার্নেড ম্যান, লার্নেড অ্যাডভোকেট, প্লিজ লিসেন প্লিজ। আচ্ছা প্লিজ বসুন। ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের মাননীয় বিধায়ক সুদীপ বাবু কিন্তু বুঝেছেন, এর জন্য বলছেন যে এটা বলার জন্য। কেন্দ্রীয় করের আমরা যে ডিপেন্ড করি কেন্দ্রীয় করের উপর আমরা নির্ভর করতে হয়, কেন্দ্রের অনুদান, তাছাড়া ঋণ গ্রহণ। আমাদের আবার ঋণেরও কিন্তু একটা ক্যাপিং আছে যে 3000 সামথিং এর উপরে আপনি বেশি করে ঋণও নিতে পারবেন না। এই অবস্থার মধ্যে সরকারকে চালাতে হয়।
এখানে যে বিভিন্ন যে অর্থ কমিশনের প্রতিবেদনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির এই আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি শুধু আমাদের এখানে না, নর্থ ইস্টার্ন ইউনিয়নের সবারই কিন্তু এই প্রবলেম হচ্ছে, মানে ছোট ছোট রাজ্যগুলোর আমি বলছি। এখানে 10ম এবং 11তম অর্থ কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল যে রাজ্যগুলোর নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার, বিশেষত বেতন ও পেনশন বাবদ ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যগুলোকে সতর্ক অলরেডি সতর্ক করেছে। 12তম অর্থ কমিশনের সুপারিশ ওয়েস্ট পলিসি গ্রহণ করতে হবে, যাতে বেতন ব্যয় রাজ্যের মোট রাজস্ব ব্যয় একটি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে। পরবর্তীতে 13তম এবং 14তম অর্থ কমিশনে রাজ্যগুলোর আর্থিক শৃঙ্খলা, যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন, তার জন্য রাজস্ব ঘাটতি কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। কাজে আমার যে রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়ালে হবে না, দাবি করা যায়, আপনারাও বুঝেন যারা সরকার চালিয়েছেন, কিন্তু আমাদের পক্ষে আমরা চাই যে ঠিক আছে দিয়ে তো দিতেই হবে, আমরা দিচ্ছি এগুলো, কিন্তু এর অর্থ এই না যে আমি সব বিলিয়ে দিলাম এরপরে কোনো কাজ হবে না, এটা ব্যালেন্স করে চলতে হবে। এখানে এই আর্থিক বাস্তবতার প্রেক্ষাপটে ত্রিপুরা সরকার ফিক্সড পে ভিত্তিক নিয়োগ ব্যবস্থা যেটা আপনারা চালিয়েছেন, সেটাই আমরাও কিন্তু সেটাকে কন্টিনিউ করতে আমরা কনসিডার করেছি এবং সেইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আমি জানি না ইন ফিউচারে ওয়েদার ইট উইল বি কন্টিনিউড অর নট, আমরা দেখবো এটা নিয়ে, কারণ এটা একটা প্রবলেম আমি বলতে গেলে। কিন্তু আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে সেটা বলে করেছেন, আমরা এখন ফট করে সেটা বন্ধ করতে পারবো না।